করা, এসি করা, জনগণের টাকা, আমরাই তো টাকা পয়সা দিয়ে হচ্ছে মসজিদগুলা চালাই। যদি সরকার এটা করে আজকে রাত্র থেকে আমাদের ঢাকা শহরের কোনো মানুষ রাস্তায় ঘুমাবে না, তার বাসস্থান মসজিদে হবে। পরে আপনি কবে হিল ট্র্যাক্সে নিয়ে বা যে কোনো জায়গায় নিয়ে সরকার বাসস্থানের ব্যবস্থা করে দিবে, এটা সরকারের ব্যাপার। বাট সরকার যদি চায়, আমি বাবা হিসাবে যদি চাই, আমি আজকেই আমার এই 5 লাখ লোক 2,500 মসজিদে যদি আমি ঘুম পাড়াইতে চাই, 200 জন করে মানুষ রাখতে হবে এক একটা মসজিদকে। আমরা তাবলিগে ভাইদেরকে দেখি যে তারা বেডিং টেডিং নিয়ে যায়, আমরা এরকম বেড বানায় দিব, বেড কিনে দিব। একটা এলাকায় আপনি যদি আজকে চান যে 200 বেড দরকার, কারণ আমার 200 মেহমান আছে, ইমাম সাহেব যদি মাইকে বলে দেয়, তাহলে ওয়াই যে মানুষজন দিবে না? মানুষ তো দিতেছে। দেখবেন একটা গ্রামে গেলেও সবচেয়ে সুন্দর জায়গাটা হচ্ছে মসজিদ, তার মানে মানুষ অকাতরে এগুলো নিয়ে দান করে। তো আমার পয়েন্টটা হচ্ছে, আমরা যে বলি যে মৌলিক চাহিদা, অন্ন, বস্ত্র, বাসস্থান, এই 3টা হচ্ছে মানুষের সবচেয়ে আটার রিকোয়ারমেন্ট। ইফ দিস থিংস আর ফুলফিলড, দেন অন্য জিনিসগুলো যেগুলো লাক্সারি, আমরা মেট্রো রেল চাই, অবশ্যই চাই, আমরা পদ্মা সেতু চাই, অবশ্যই চাই, আমরা ফ্লাইওভার চাই, আমরা অবশ্যই চাই। বাট আমাদের যেগুলো ডাইং নিড প্রত্যেকটা মানুষের, এইটা তো এনশিওর হওয়াই লাগবে। আপনি শিক্ষা ছাড়া আমাদের বাচ্চাগুলো 1 মাস আছে, পসিবল। শিক্ষা ছাড়া 1 মাস আপনি বাঁচতে পারবেন, বাট রাস্তায় কিভাবে মানুষ ঘুমাবে? কিভাবে সে 3 বেলার যদি তার অন্ন না থাকে, খাবার না থাকে, তাইলে সে কেমনে থাকবে? তাইলে আপনি রাষ্ট্রপ্রধান হিসাবে আপনাকে কি বাবার মতো দায়িত্ব পালন করা উচিত না? তাহলে আপনি বাবার দায়িত্ব আগে পালন করেন, এরপর আপনি লাক্সারি ফুলফিল করেন। আপনি সবাইরে মানে অট্টালিকা বানায় দেন, কোনো সমস্যা নেই আমাদের, আমরা তো চাই আমাদের দেশের উন্নতি হোক। বাট বিফোর এনি ম্যাটেরিয়ালিস্টিক ডেভেলপমেন্ট, হোয়াট উই নিড ইজ আমাদের ফুড, ক্লদিং, শেল্টার। এইটা প্রত্যেকটা মানুষের এনশিওর হওয়া লাগবে। যেই পাগলটা নগ্ন হয়ে রাস্তায় ঘুরে, তার জন্য রাষ্ট্র দরকার, আমার রাষ্ট্র না হইলেও চলবে। আমার অন্য বস্ত্র, বাসস্থান হতো দরকার নাই, আমার বাপ আমার খাওয়াইতে পারবে, কিন্তু তাকে রাষ্ট্র ছাড়া অন্য কেউ খাওয়াইতে পারবে না। তো এটা হচ্ছে আমার কথা, আমি আর লেংদি না করি। বাট আমরা এমন একটা রাষ্ট্রই দেখতে চাই, যেই রাষ্ট্রে প্রত্যেকটা মানুষ, গরিবকে আগে টেক কেয়ার করা হইতেছে। গরিব আগে যদি ঠিক থাকে, আমরা যারা মিডল ক্লাস, লোয়ার মিডল ক্লাস, রিচ শ্রেণী তো ভালোই আছে, এদের খুব বেশি সমস্যা নাই। সমস্যা যাদের, তাদের প্রবলেম আগে সলভ করেন, এরপর রাষ্ট্রের পলিসি এগুলা তো ধরেন আমাদের আলোচনার ব্যাপার, আমরা কিভাবে চালাবো বা স্টুডেন্টরা কিভাবে চালাইতে চায়। দে ডিড এ ফ্যান্টাস্টিক ওয়ার্ক। আমরা আজকে এই যে আপনার কি ইন্ডিপেন্ডেন্ট ভয়েস, এখানে কথা বলতে পারতেছি, এই ভয়েসটা তো আমরা করতে পারি নাই রে বাবা। আমরা কে ক্ষমতায় গেছে আর কে ক্ষমতায় আসবে, ওইটার চেয়ে আমাদের বেশি জরুরি হচ্ছে আমরা স্বাধীনভাবে আমাদের কথাটা বলতে পারি।